খাওয়াবো না, না আপনাদের জন্য নিয়ে এসেছি ধরান্তরী ভেষজ গাছ, তার উপকারিতা জীবনে ভুলবেন না। এই দেখেন তো, একটি একটি করে দেখাবো আজকে কি এনেছি। এই যে একটি গাছ হ্যাঁ, হ্যাঁ। দেখতে পাচ্ছেন, এই যে আনাচে কানাচে ঝোপ ছাড়ে, চোখ দিলেই পাবেন। এর একটি পাতা, দুটি পাতা বেটে খেয়ে দেবেন। যে কোনো ধরনের পেটে ব্যথা আর একটি রোগের কথা বলি দাদা ভাই, বেশি পাইতা পাই শুধু চুলকাই, খাও যায় খাইলে মজার চুলকানি, খাইলে বাইরে লাল পানি, কয়েকটি পাতা নেবেন, কেটে ফেলবেন এবং চুলকানির জায়গায় লাগাই দেবেন। এই চুলকানি জীবনে আসবে না, আসবে না, আসবে না। আসলে আপনাদেরকে একটি টাকাও দিতে হবে না দাদা ভাই। এখানেই শেষ নয়, কিন্তু আরো আছে। এই যে দাদা ভাই, দাঁত ব্যথা করে, রক্ত পড়ে, দাঁতে ব্যথা ভুলে যায়, কিছু খেতে পারেন না, ঠান্ডা খেতে পারেন না, আইসক্রিম মজা লাগে, ভয়ে কাছে যান না দাদা ভাই। আজকের পর থেকে আর আপনাদের এই সমস্যায় ভুগতে হবে না। এর একটি ডাটি ভাঙবেন, একটু চাবাবেন, সকাল বিকাল 2 বেলা দাঁত ব্রাশ করবেন। আজকাল গাছ দাম দেওয়া লাগবে না, ফ্রিতে দেবো, আগে শুনে নেন, কোনো দাম লাগবে না। এই হলো সেই আজকাল গাছ, এর গ্রাম্য নাম দাঁতনি। আরো আছে ভাই, এই যে ভাই আরেকটি গাছ আপনাদের সামনে এনেছি, দেখেন ফল সহ এনেছি। যাদের দুর্বল শরীর, বসলে উঠতে পারেন না, উঠতে গেলে মাথা ঘোরে, তারা এই গাছটা দেখবেন। এই ফল খুবই সুস্বাদু, খাইতেও মজা, একটু টক টক লাগবে। এই দেখেন, ফলটা গালে নেবেন, খাবেন, মজা পাবেন, সাথে সাথে আপনাদের দুর্বলতা কেটে যাবে। এখন আমরা একেবারে একটা জিনিস দেখাবো, জীবের প্রতি দয়া দেখাবেন, জীবের প্রতি দয়া দেখাবেন। আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু উপকারী জীব। এই যে দেখবেন, সাবধান, সাপ না, সাবধান। এখানে আমাদের আছে একটা একেবারে আমাদের বন্ধু ব্যাঙ, যারা পোকামাকড় খেয়ে ফসলের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। যেখানেই পোকামাকড় খেয়ে ফসলের উন্নতিতে আমাদের ভূমিকা রাখে। এই ব্যাঙ আপনারা মারবেন না দয়া করে। এই ব্যাঙটি ছেড়ে দিলাম উন্মুক্ত পরিবেশে। আর একটা জীব অবশ্য ছিল প্রজাপতি, সেটিও কিন্তু আমাদের পরাগায়নে সহায়তা করে। আপনারা যেখানেই দেখবেন যেন আর একটা আছে শামুক। হ্যাঁ ভাই সাহেব, তাহলে আপনাদের সামনে যা দেখালাম, আপনারা তো বুঝলেন উপকারিতা। এখন আপনাদেরকে এই সমস্ত জিনিসের গুণাগুণ বর্ণনা করলাম, আপনাদের কাছ থেকে কোনো মূল্য নেব না। শুধু আপনারা এই জীববৈচিত্র্য রক্ষা করবেন এবং সকলকে এই জীববৈচিত্র্য থেকে রোগ মুক্তির অন্বেষণ করতে সাহায্য করবেন এবং নিজেও এখান থেকে রোগ মুক্তি পাবেন বলে আশা করি। সকলকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। আমাদের